আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার শিকদার। ওমেগা একাডেমিক ও অ্যাডমিশন কেয়ারের নবম দশম শ্রেণীতে যারা আছো তাদের সাধারণ গণিত ও উচ্চতর গণিতের একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আজকে যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছো তাদের উদ্দেশ্যে আমি 11.1 মানে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যা প্রতি পরীক্ষায় তোমাদের একটা না একটা প্রশ্ন চলেই আসে। তো আসো আমরা এই অধ্যায়টা নিয়ে শুরু করি। তো প্রথমে আমি 11.1-এ কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা বিশ্লেষণ করি। তো প্রথমে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির যে স্থানাঙ্ক জ্যামিতিটা কি আসলে সেটা বুঝি। স্থানাঙ্ক হচ্ছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে মানে দ্বিমাত্রিক ব্যবস্থায় কোনো একটা বিন্দু বা রেখার অবস্থান, দূরত্ব, এগুলোর যেই ব্যবস্থায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে আসলে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন আমি যদি এখানে চিন্তা করি, পি একটি বিন্দু আছে, যে পি বিন্দুর সরি হ্যাঁ, এখানে পি একটি বিন্দু আছে, যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, এর মানে কি দাঁড়ায়? এর মানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর যদি আমি এক্স পরিমাণ অংশ আগাই এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমি ওয়াই দূরত্ব অতিক্রম করি, তাহলে আমি এই পি বিন্দুটি পাই। অনুরূপভাবে যদি আমি বলি এটা একটা কিউ বিন্দু আছে, যার বিন্দুর স্থানাঙ্ক যদি বলি মনে করো যে 3, 2, তাহলে আমি বলতে পারি যে আমি এক্স অক্ষ বরাবর 3 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর কত ঘর? ওয়াই অক্ষ বরাবর 2 ঘর গেলে আমি কিউ বিন্দুটি পাই। তাহলে এই দুইটি বিন্দু আমার কোথায় আছে সেটা নির্ভর করে হচ্ছে আমার এই যে স্থানাঙ্ক দেয়া আছে সেই স্থানাঙ্কের উপর। তো এই 11.1-এ আমরা শিখব যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়। তো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কিভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র আমরা জানি সবাই। সেটা হচ্ছে যদি এ এবং বি বিন্দু হয় সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমার x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এই সূত্রটা কিভাবে আসলো? আমরা যদি দুইটি বিন্দু চিন্তা করি, একটা হচ্ছে পি বিন্দু আর একটা হচ্ছে কিউ বিন্দু, এবং দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 এবং y1 এবং x2 y2, এক্ষেত্রে আমার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা, তাই তো? তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসলে এই সূত্র আমি কিভাবে নিয়ে আসছি? আমি যদি এখান থেকে এখানে একটা লম্ব, এইখানে একটা লম্ব টানি, আবার এদিকে যদি দুইটা লম্ব টানি, হ্যাঁ, তাহলে এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ধরি লম্ব, এটা তাহলে ভূমি। তো আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমার এখানে অতিভুজের মানটা বের করতে হবে, যেটা হচ্ছে পি কিউ এর দূরত্ব। তো এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব আমি আগেই বলেছি যেটা y2, আর এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এই দূরত্বের সমান, যেটা হচ্ছে y1। দ্যাট মিন্স এতটুকু দূরত্ব হচ্ছে y2 - y1। অনুরূপভাবে আমরা বলতে পারি এই যে পুরো দূরত্বটা হচ্ছে x2 এবং এতটুকু দূরত্ব হচ্ছে x1। তাহলে এই দূরত্বটা দাঁড়ায় কত? x2 - x1, তাই তো? এই দূরত্বটা হচ্ছে x2 - x1 এবং এই দূরত্বটা হচ্ছে y2 - y1। তাহলে লম্ব স্কোয়ার মানে হচ্ছে কি? লম্ব স্কোয়ার মানে হচ্ছে y2 - y1 তার হোল স্কোয়ার প্লাস x2 - x1 তার হোল স্কোয়ার। এই পাশে যে অতিভুজ আছে, অতিভুজ মানে হচ্ছে PQ এর দূরত্ব, PQ এর স্কোয়ার, তাই তো? PQ এর স্কোয়ার যখন ওই পাশে চলে যাবে তখন PQ ইকুয়াল টু থাকতেছে √ওভার, আমি যদি এটা আগে লিখি x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার কিভাবে সূত্রটা আসলো? এই সূত্রটা থেকে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করে ফেলবো। তো এই অধ্যায়ে যদি আমার দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, এ বিন্দুর স্থানাঙ্ক 9 এবং 3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 এবং 6, তাহলে সেক্ষেত্রে
এবি এর দৈর্ঘ্য তাহলে কি হবে? এবি এর দৈর্ঘ্য হবে রুট ওভার, এই যে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের সমস্যা যেটা হয় সেই সমস্যাটা হচ্ছে আমরা এইটাকে x1 এটাকে x2 ধরে ফেলি ভুল করে। আসলে আসলে না, আমরা সবসময় খেয়াল করবো এই পাশ হচ্ছে x, এই পাশটা হচ্ছে y, এটা হচ্ছে x এবং এটা হচ্ছে y। তাহলে এটা যদি আমার x1 ধরি তাহলে এটা 9, এটাকে যদি ধরি এটা হচ্ছে 5, 9 - 5 তার হোল স্কোয়ার প্লাস 3 - 6 তার হোল স্কোয়ার। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে আমার x1 কোনটা ধরলাম আর x2 কোনটা ধরলাম এটা কোনো কিছুই ম্যাটার করে না। আমি x1 x2 যেটাকে ইচ্ছা সেটাকে ধরবো। এখানে x1 ধরলে এটা x2, এটাকে x2 ধরলে এটা x1, মনে থাকবে। কারণ এখানে যখন বিয়োগ করতেছি, বিয়োগের পরে যে স্কোয়ারটা আছে মাইনাসের উপরে স্কোয়ার থাকা মানে প্লাস, মানে সবই প্লাস হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে কখনো টেনশন করবে না তোমরা। অবশ্যই তোমরা এই সামনের যেটা আছে যেটাকে বলা হয় ভুজ, ভুজ হচ্ছে এক্স এবং কোটির মান হচ্ছে ওয়াই, এটা সবসময় মনে রাখবা। ওকে, তো দেখো আমাদের এখানে দূরত্বটা আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে 4 এর স্কোয়ার প্লাস এখানে কত -3 তার স্কোয়ার। তাহলে 4 এর স্কোয়ার কত 16, -3 এর স্কোয়ার হচ্ছে +9, -3 এর স্কোয়ার +9। তাহলে আমার কত আসতেছে √25, √25 এর মান কত 5। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য হচ্ছে 5 বা এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 5 একক। লাস্টে যদি আমি দূরত্বের একটা একক লিখে দেই, মানে আমি জানি না যে কত সেন্টিমিটার বা মিটার বা কোনো কিছু, তাই আমি একক লিখবো। তো সেক্ষেত্রে আমার এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দাঁড়াচ্ছে কত 5 একক। ওকে, তো এরপরে আমি একটা বইয়ের অঙ্কে ফিরি। হ্যাঁ, বইয়ের অঙ্কে চলে যাই। এই একটা অঙ্ক আছে, হ্যাঁ ধরি এরকম একটা অঙ্ক আছে যেখানে বলা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সরি, এখানে একটা সি থাকবে। হ্যাঁ, তো সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা দেখাও। আগে আমার বিন্দু তিনটি দ্বারা যে ত্রিভুজ হবে তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আগে বের করে নিতে হবে। তো সেই তিনটে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? এ বি বাহুর দৈর্ঘ্য। এ বি বাহুর দৈর্ঘ্য কি হবে? রুট ওভার এরিয়ার এটা, তার মানে কত 1 মাইনাস সূত্রের, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কোয়ার, তারপর হচ্ছে 2 -5 তার হোল স্কোয়ার। কত থাকলো 4 স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার। তাহলে কত হইল 16 + 9 = √25 = 5 একক। এ বি বাহুর দৈর্ঘ্য পেলাম। বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? বি এবং সি, তাহলে 5 মাইনাসে মাইনাসে +3 তার হোল স্কোয়ার প্লাস, তারপর হবে 5 মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কোয়ার। থাকলো কত 5 আর 3 8, 8 এর স্কোয়ার প্লাস 5 আর 1 6 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার মানে কত? 8 এর স্কোয়ার মানে 64 আর 6 এর স্কোয়ার মানে 36। কত আসলো 100, 100 রুট করলে হয় 10। পেলাম তো? এখন যদি আমি এবি বের করলাম, বিসি বের করলাম, এবার বের করব হচ্ছে কত সি এ। সি এর দৈর্ঘ্য কিভাবে বের করব? আমি আগের পেজটাই চলে যাই, এখানেই সি এটা বের করতে হবে কারণ আমরা তো ওটাকে দেখতে পাচ্ছি না। তো সি এটা যদি বের করি এই পাশে, সি এ = রুট ওভার সি এ। সি মানে কত 5 - 1 তার হোল স্কোয়ার প্লাস -1 - 2, হ্যাঁ -1 - 2 তার হোল স্কোয়ার। কত আসলো 5 - 1 মানে 4 এর স্কোয়ার প্লাস -1 - 2 মানে -3 তার হোল স্কোয়ার। তাহলে 4 এর স্কোয়ার মানে কত? 4 এর স্কোয়ার মানে কত 16, -3 এর স্কোয়ার মানে 9, কত আসলো 25। মিনস 5 হচ্ছে সি এ বাহুর দৈর্ঘ্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমরা এ বি বিসি এবং সি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম, যেখানে সি এ বাহুর দৈর্ঘ্য এবং এ বি বাহুর দৈর্ঘ্য 5 একক করে আসলো এবং বিসি বাহুর দৈর্ঘ্য কত আসলো 10 একক। আমি যদি মার্কিং করি যে এই হচ্ছে 5 একক, এটা হচ্ছে 5 একক, আর এটা আছে
10 একক। তো সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা যাবে কিনা এটার শর্ত আছে। একটা ত্রিভুজ গঠন কখন হবে? যখন একটা ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি এবং একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। যখন একটা ত্রিভুজের যে কোনো 2টা বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু থেকে বড় হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টা বাহুর সমষ্টি মানে ছোট 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হচ্ছে, অর্থাৎ এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এটাই তাহলে আনসার, যে বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, কারণ এখানে 2টা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।